এই আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরাই বাহ্যিক চোখ দিয়ে দেখে কথা বলে না, আল্লাহর ওলিরা কথা বলে অন্তরের ভিতরে অন্তর্দৃষ্টি দিয়া। তিনি বলেছিলেন জাতির উদ্দেশ্যে, আমি বাংলার আকাশে উত্তর পশ্চিম গগনে কালো মেঘের ঘন ঘটা দেখতে পাচ্ছি, এক কালো মেঘ দেখতে পাচ্ছি। সবাই যদি সম্মিলিতভাবে মোকাবেলা না করেন, এমন অন্ধকার গাঢ় অমানিসা রাত আসবে যার সুবে সাদিক হওয়া সম্ভব নয়। আসলে সম্ভব ছিল না। রাস্তার পাশে একটা দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে, রাস্তার পাশের একটা দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন, সেক্রেটারিয়েট, গণভবন, এমন কোন জায়গা নাই তাদের লোক তারা রিক্রুট করেনি, এমন কোন জায়গা নাই যেটা তারা দখল করেনি, এমন কোন অঙ্গন নাই যেটা তারা নষ্ট করেনি। সব কিছু করার পরেও আল্লাহর পক্ষ থেকে সময় পেয়েছে মাত্র 45 মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলি, ছাত্র হিসেবে বলি, আমার যতটুকু সামান্য লেখাপড়া, আমি 1000 বছরের ইতিহাস ঘাটাঘাটি করেছি। কত বছরের? 1000 বছরের ভিতরে ইতিহাস ঘাটাঘাটি করে পৃথিবীতে যত রিভলিউশন, পৃথিবীতে যত আন্দোলন, পৃথিবীতে যত গণবিপ্লব, পৃথিবীতে যত গণ অভ্যুত্থান হয়েছে, 1000 বছরের ইতিহাস খুঁজে দেখেছি। কোন দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, কোন দেশের কনস্টিটিউয়েন্সির 300 পার্লামেন্টারিয়ান, কোন দেশের সব থানার ওসি, কোন দেশের জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়ে গিয়েছে। 1000 বছরের ভিতরে পৃথিবীতে এরকম ইতিহাস নাই। কত হাজার বছর? 1000 বছরের ভিতরে এরকম ইতিহাস নাই। তবে একটা কঠিন বার্তা দেই, আমি জানি এই বার্তায় আমাকে অনেকেই আমার উপরে ক্ষিপ্ত হবে। ওনারা সময় পেয়েছিলেন পালানের জন্য 45 মিনিট। এখন কিছু মানুষের আস্ফালন দেখতেছি, সাদাবাজি, অস্থিরতা, মানুষের সাথে প্রভুসুলভ আচরণ। এখন আবার একটা দলের লোকেরা শুরু করেছেন, আরে ওনারা তো পালানের জন্য সময় পেয়েছে 45 মিনিট। আল্লাহ না করুন এরকম সিচুয়েশন যদি আপনাদের উপরে হয়, কামরুল ইসলাম সাইদ বলে দিয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আমার এই অন্তর্দৃষ্টি থেকে বলছি, আপনারা পালানোর জন্য 15 মিনিট সময়ও পাবেন। ওরা তো ওদের মামু বাড়ি গেছে, আপনাদের তো মামু বাড়ি নাই। পালানের জায়গা একটা আছে বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জের দিকে রওনা হবেন, চুবনি খাইয়া খাইয়া মরবেন। সুতরাং আসুন, জনগণের চোখের ভাষা বুঝতে চান, হঠাৎ করে কেউ জনগণের প্রভুর মতো আচরণ করবেন না। সাদাবাজি বন্ধ করেন, হুমকি ধামকি বন্ধ করেন, চোখ তেড়া করে তাকানো বন্ধ করেন। জনগণের সাথে মায়ার দৃষ্টিতে তাকান, ভালোবাসার দৃষ্টিতে তাকান, হাসি মাখা দৃষ্টিতে তাকান। জনগণকে বুকে টেনে নেন, জনগণের সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়ান। প্রভুর মতো আচরণ করবেন না, প্রভুর মতো আচরণ করবেন না, প্রভুগিরি দেখাবেন না, লিডার আর ক্যাডারগিরি দেখাবেন না। ওরা 45 মিনিট টিকতে পারে নাই, আপনারা 15 মিনিট কেন 15 সেকেন্ডও টিকতে পারবেন। কালামুল্লাহ শরীফের সূরা আন-নামল কোন সূরা বলুন তো? এই সূরা আন-নামল পিপিলিকার সূরা থেকে মাত্র 3 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনা কোন বিষয় করব, এটার যদি একটু ধারণা দেই তাহলে আলোচনাটা আপনার জন্য ধরে নেওয়া সহজ হবে। গায়ের শক্তি, অস্ত্রের শক্তি বা অন্যান্য শক্তি দিয়ে যেটা করা সম্ভব নয়, জ্ঞানের শক্তি দিয়ে তা করা সম্ভব। অস্ত্রের শক্তি, গায়ের শক্তি, রাষ্ট্রের শক্তি যেখানে ব্যর্থ হয়, জ্ঞানের শক্তি সেখানে শুরু হয়। সুতরাং স্বাধীনতা অর্জন করেছি, শুধু চিল্লাইলি মার্কেট পাওয়া যাবে না, স্বাধীনতাকে জ্ঞান দিয়ে ধরে রাখতে হবে। আজকে আমার এই মেসেজ এতটুকু, বাস কথা এতটুকু। ঠিক এই কথাটা বুঝানোর জন্য জগৎ বিখ্যাত একজন সম্রাট
আবার অপর দিকে তিনি আল্লাহর একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলুন কে তিনি? সুলাইমান আলাইহিস সালাম। তার কথা, তার বক্তব্য আমি নিয়ে এসেছি কালামুল্লাহ শরীফের সূরা আন-নামল থেকে, 26 নম্বর সূরা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একজন বিশাল সাম্রাজ্যের রাষ্ট্রপতি নন, তিনি একজন নবী, করিম ইবনুল করিম। তিনি একজন সম্মানিত পয়গম্বরের সন্তান। পৃথিবীতে একজন ব্যক্তি রাসূলুল্লাহ যার ব্যাপারে বলেছেন, বংশের অহংকার মর্যাদা কারোর জন্য শোভনীয় নয়, জায়েজ নয়। বংশের মর্যাদা কেউ যদি করতে চায়, অহংকার করতে চায়, একজনের জন্য জায়েজ। তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। করিম ইবনুল করিম ইবনুল করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। নিজে নবী, তার পিতা নবী, তার দাদা নবী, দাদার বাবা, কোথাও বলে হিজা, কোথাও বলে বড় বাবা, কোথাও বলে তাউই। এক এক অঞ্চলের আঞ্চলিক ভাষা এক এক রকম। সুতরাং তার হিজা অথবা বড় বাবা অথবা তাউই, তিনিও নবী। এই সৌভাগ্য ইউসুফ আলাইহিস সালামের হয়েছিল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের পরই সবথেকে বড় সৌভাগ্যবান হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি নিজেও বিশাল সাম্রাজ্যের বাদশা, আবার সাথে সাথে তিনি আল্লাহর পয়গম্বর। তার পিতাও ছিলেন বাদশা, তিনিও ছিলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। যেহেতু আমি কথা বক্তব্য বাড়াবো না, ছন্দপতন হয়েছে, এজন্য জাস্ট আমি মূল কথার দিকেই চলে যাচ্ছি। সুলাইমান আলাইহিস সালামের দরবারে, তার রাজসভায়, তার রাজ সিংহাসনের সামনে অনেক ধরনের জ্ঞানী গুণী ব্যক্তি থাকতেন এবং বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের প্রাণীও থাকত। কেন? এক্সেপশনাল একটি পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীর ভাষাও তিনি বুঝতে সক্ষম ছিলেন। আলহামদুলিল্লাহ, হাদা মিন ফাদলি রাব্বি। এটা কার পক্ষ থেকে দান? আল্লাহর পক্ষ থেকে। তবে এত বড় বিশাল সাম্রাজ্যের বাদশা হওয়ার পরেও তিনি মানব দানব কীট পতঙ্গ সবার অধিকারের ব্যাপারে তিনি খেয়াল রাখতেন। তিনি চাইতেন না যে তার কোন কারণে গর্তের একটা পিপিলিকা পর্যন্ত কষ্ট পাক, আহত হোক, ক্ষতিগ্রস্ত হোক, এটাও তিনি চাইতেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে তার দরবারের পক্ষীকুলের ভিতরে একটা মন্ত্রী, পাখিদের ভিতরে মন্ত্রী হুদহুদ, সে এসে বলল, আমি আজকে আপনার রাজ্য সাম্রাজ্যের শেষ প্রান্ত থেকে ঘুরে আসলাম। আপনার রাজ্যের পাশে বিশাল আর একটা রাজ্য আছে, ওই রাজ্যের যিনি বাদশা তিনি হচ্ছেন একজন নারী, অর্থাৎ রানী। তার বিশাল শৌর্যবীর্য, তার বিশাল প্রভাব প্রতিপত্তি এবং দামি জৌলুসপূর্ণ একটা সিংহাসনে তিনি বসেন। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কাছে একটি চিঠি প্রেরণ করলেন। সেই চিঠির মূল বার্তা হলো, তুমি ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, শান্তি এবং নিরাপত্তা লাভ করো। যদি তুমি ইসলাম গ্রহণ না করো, আমার কাছে আত্মসমর্পণ না করো,
তাহলে তোমার জন্য খারাপ কিছু সংবাদ, কিছু মেসেজ আছে। চিঠিকে বার্তাবাহক হুদহুদের মাধ্যমে সেই রাজ্যে চিঠি পাঠিয়ে দেওয়া হলো। এবার রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ নিয়ে তিনি বসলেন। মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ, বুদ্ধিজীবী পরিষদ নিয়ে বসলেন এবং তাদের কাছে তিনি অ্যাপ্রোচ করলেন, উপস্থাপন করলেন, আমার কাছে জগৎ বিখ্যাত সম্রাট সুলাইমানের একটা চিঠি আমার কাছে এসেছে। ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে এই বর্ণনা একটা চিঠি এসেছে। রাজা বাদশারা তাদের উপদেষ্টা মণ্ডলী যদি ভালো হয়, বুদ্ধিজীবীরা যদি ভালো হয়, দেশের মানুষের কপাল ভালো, দেশ চলে ভালো। আর রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টারদের উপদেষ্টা যদি হয় নাস্তিক, বাম অথবা রাম, অথবা যদি হয় অতি বুদ্ধিমান, অতি চালাক, শিয়ালের মতো ধূর্ত, তাহলে তো এটা রাষ্ট্রের জন্য ক্ষতি, দেশের জনগণের জন্য অকল্যাণ। তারা বুদ্ধি দিল, আপনি বর্ষতা স্বীকার করতে যাবেন না, বরং তাকে লোভের ফাঁদে ফেলে দেন, কিছু দামি দামি উপহার, উপঢৌকন, কিছু দামি দামি গিফট তার জন্য প্রেরণ করুন। এই দামি উপহার, উপঢৌকন পেয়ে তিনি লোভে পড়বেন, তিনি আর আত্মসমর্পণের কথা ভুলে যাবেন। বিশাল ধনভাণ্ডার, হীরা, পান্না, চুন্নি, ইয়াকুত, জবরজাত, লু'লু, মারজান, পৃথিবীতে ভ্যালুয়েবল যা কিছু আছে তার একটা খাজানা নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে তার লোকেরা চলে আসলো। আমার দেশের রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপিরা যদি হইতো, তারা তো এমনি পাচারকারী, তারা এইগুলি পুরা খাসি শুদ্ধই গিলে খেয়ে ফেলতো, উলট পালট করে দে, উলট পালট করে দে, মা লুটে পুটে খাই। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই চালাকিটা বুঝতে পারলেন যে আমাকে এগুলো দিয়ে আমার মন ভোলানোর চেষ্টা করতেছে, আমার ইচ্ছা থেকে আমাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করতেছে, সত্যকে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম দূতদেরকে ফিরিয়ে দিলেন, বললেন যাও তোমার দেশের রানীর কাছে গিয়া, সেবার রানী বিলকিসের কাছে গিয়ে বলবে তিনি আমার ইজ্জত সামান্য কিছু উপহার পাঠিয়েছেন। আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমার রাজ্যে, সাম্রাজ্যে এর থেকেও 1000 গুণ বেশি সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এই ছাতা টাতা দিয়ে আমাকে মন ভোলাতে পারবে না। যাও তোমার রানীর কাছে গিয়ে বলো বশ্যতা স্বীকার করবে কিনা, ইসলাম গ্রহণ করবে কিনা। এবার রানী বিলকিস এই সংবাদ পাইয়া নড়ে চড়ে বসল এবং সে সিদ্ধান্ত নিল তার বুদ্ধিমান জ্ঞানী মন্ত্রীদেরকে নিয়ে, উজিরদেরকে নিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করল যে না, সুলাইমান আলাইহিস সালামের কাছে তিনি যাবেন এবং বশ্যতা স্বীকার করবেন। ঠিক 38 নম্বর আয়াত, 26 সূরার 38 নম্বর আয়াত, সেখান থেকে আমি আপনাদের সামনে পড়েছি। বাস এই 3টা কথা বলেই সালাম দিয়ে যদি আপনারা থাকেন মুখতাসার একটু মোনাজাত করে বিদায় হব। কথা যা বলার, আমার হৃদয়ের ভাই অত্যন্ত জ্ঞানী মানুষ এবং সময় উপযোগী কোরআন থেকে মেসেজ দেন। কোনো হাসি তামাশা, কোনো অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা ইত্যাদি বলে যিনি আসর জমাতে চান না। আমার অত্যন্ত পছন্দের একজন আলেম মুহাদ্দিস আবু নসর আশরাফি, তিনি শুধু আবু নসর আশরাফি নন, তার আব্বা এই বাংলাদেশের বড় একজন বুজুর্গ এবং বড় একজন শেখুল হাদিস, করিম ইবনুল করিম। বাবাও যেরকম আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে উপযুক্ত সন্তান দিয়েছে, সন্তানও এমন আল্লাহ তাআলা তার কণ্ঠকে মৃত্যু পর্যন্ত যেন দারাজ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন।
দিনের কথা বলার জন্য, বাতিলের সামনে সত্য তুলে ধরার জন্য এরকম 2-4টা সিংহ শাবক দরকার, যারা অর্থের পিছনে দৌড়ায় না, আদর্শের পিছনে দৌড়ায়। কিন্তু অনেক বক্তা আছে শুধু অর্থের পিছনেই দৌড়ায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কথা তো যেহেতু ভাই বলেছে এই জন্য কথা লম্বা বলা দরকার নাই। বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম দূতদেরকে ফিরিয়ে দিলেন। রানী বিলকিস বাস্তবতাকে রিয়ালাইজ করতে পারলো, উপলব্ধি করতে পারলো, বুঝতে পারলো এবং সে সংবাদ পাঠালো, আমি সুলাইমান আলাইহিস সালাম তার কাছে, মহামান্য সম্রাটের কাছে আমার মন্ত্রী পরিষদ নিয়ে আসতেছি আমি বশ্যতা স্বীকার করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার মন্ত্রী পরিষদ ও আমার সভাসদ, উপস্থিত জনতা, এমন কেউ কি আছো সেবার রানী বিলকিস আমার দরবারে আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য, আইয়াতুনি মুসলিমিন, সে আমার কাছে আত্মসমর্পণের জন্য আসতেছে। সে আসার পূর্বে তার আরশ, তার সেই রাজকীয় সিংহাসন, সেই জৌলুসওয়ালা সিংহাসনটা আমার কাছে কেউ এনে দিতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে তার উপস্থিত জনতা, রাজন্যবর্গ, তার সভাসদ, তার মন্ত্রী পরিষদ, সবাইকে সে জিজ্ঞেস করতেছে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়াকুমা মিন মাকামিক। এমন সময় এর ভিতর থেকে একজন লোক, ইফরিত, অধিকাংশ মুহাদ্দিসিন, অধিকাংশ মুফাসসিরিন বলেন সে ছিল সুঠাম দেহী, অনেক শক্তির অধিকারী একজন জিন অথবা জিন সম্প্রদায়ের। সেই ইফরিত বলল, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, বিশাল সাম্রাজ্যের সম্রাট সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমার কাছে এই দায়িত্বটা দেন, রানী বিলকিস আসার আগেই এই রাজ সিংহাসন আপনার কাছে আমি উপস্থাপন করব। রাজ সিংহাসনটা আবার কেমন? এত জৌলুস, চোখ ধাঁধানো, ওয়েল ডেকোরেটেড। পৃথিবীতে যত দামি দামি ডায়মন্ড, পৃথিবীতে যত দামি দামি বস্তু আছে তার রাজ সিংহাসনে লাগানো। ক্ষমতার চেয়ার এটা সহজে ছাড়তে চায় নাকি? সবারই মায়া লাগে এই দামি চেয়ারটাকে ধরে রাখার জন্য। রানী বিলকিস রওনা হওয়ার আগে তার রাজ্যের সব থেকে কঠিন, সুদৃঢ় যেটা দুর্গ, যেটা তার বিল্ডিং, অর্থাৎ যেই বিল্ডিংটা খুব সুরক্ষিত, সেই বিল্ডিং এর ভিতরে তার রাজ সিংহাসনটা ঢুকাইল। এবার দেশের সব থেকে নিরাপদ, সব থেকে নিরাপদ, নির্ভরযোগ্য তালা লাগালো। এবার সেনাবাহিনীকে ডাকলো, বলল, সেনাবাহিনী, আমি যতক্ষণ পর্যন্ত জগৎ বিখ্যাত সম্রাট আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার দেশ থেকে ফিরে না আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই রাজ সিংহাসন পাহারা দিয়ে রাখবে। এই সুদৃঢ় বিল্ডিং এর ভিতরে অত্যন্ত সুরক্ষিত ভাবে তালা লাগিয়ে এর ভিতরে সিংহাসনকে রাখা হয়েছে, তোমাদের দায়িত্ব শুধু পাহারা দেওয়া। এই সুরক্ষিত জায়গা থেকে ইফরিত সে বলল, আমি এটাকে নিয়ে আসতে পারবো। কোরআন শরীফের ভাষা দেখেন, শব্দ চয়ন। আমি আগেই বলেছি লম্বা কথা নয়, কথা হবে জ্ঞানের কথা।
যে ইফরিত এটা আনার জন্য বলেছিল আল্লাহর কোরআনের শব্দ চয়ন, ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। দেখেন আল্লাহর শব্দ, দেখেন ওয়া ইন্নী আলাইহি, নিশ্চয় আমি এই ব্যাপারে, লাকাউইয়ুন আমিন, অত্যন্ত দৃঢ় শক্তিশালী এবং বিশ্বস্ত। চেয়ার এনে ওই চেয়ারে আমি বসে যাব না, ওই সিংহাসনে সে আমি সিংহাসনের মালিক হয়ে যাব না, আমি শুধু বাহক হব, আপনার কাছে পৌঁছে দেব। আর এই ব্যাপারে আমি অত্যন্ত শক্তিশালী। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। এবার একটা লোক কেউ বলেছেন যে এই কথাটা যিনি বলেছিলেন তিনি আসিফ ইবনে বলখিয়া। এটা কোন মুহাদ্দিসিন মুফাসসিরিনদের অভিমত। আসিফ ইবনে বলখিয়া সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের একজন লোক। সে কি বলল? কোরআন বলতেছে, قال الذي عنده من الكتاب علم من الكتاب قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। এমন সময় ওই যে ব্যক্তি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ছিল, আসিফ ইবনে বলখিয়া, তার পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরলেন। ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি যার কাছে জ্ঞানের আলো ছিল, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, যার মস্তিষ্কে কিতাবের জ্ঞান ভরা ছিল। ওই মহাজ্ঞানী লোকটা দাঁড়িয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, ওগো মহান সম্রাট, এই দায়িত্বটা আমাকে যদি প্রদান করেন তাহলে এই দায়িত্বটা আমি পালন করব। চোখের পলকে ওই রাজ সিংহাসন আমি আপনার কাছে এনে হাজির করব, আমি আপনার কাছে নিয়ে আসব। কথা কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে। একজন বলল ইফরিত, কথা শুনতেছেন তো আমার? একজন বলেছে, তার নাম কি? ইফরিত, বিশাল শক্তির অধিকারী, জাইগান্টিক ফিগার, অনেক বড় প্রভাব শক্তি, বিশ্বস্ত বলেছে সে নিজেকে, বলল আমাকে দেন। আর আরেকজন ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কোরআন শরীফের শব্দ, তার কাছে আছে জ্ঞানের আলো, পুস্তকের আলো, জ্ঞান এটা তার মধ্যে আছে। সে বলল এই দায়িত্বটা আমাকে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, এখন সুলাইমান আলাইহিস সালাম কার কাছে দায়িত্বটা দেবে? কার কাছে? না, আমরা হইলে, আপনি আর আমি হইলে শক্তিওয়ালার কাছে দিতাম। কেন? মায়ের পিট করতে গেলে শক্তি লাগে, ভিন্ন মতকে দমন করতে গেলে শক্তি লাগে, হামলা মামলা করতে গেলে শক্তি লাগে। শক্তি না থাকলে কিচ্ছু হয় না। এই জন্য আপনি আর আমি শক্তির উপরে নির্ভরশীল, জ্ঞানের উপরে বিশ্বাস, জ্ঞানের উপরে নির্ভরশীল নয়। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, সুলাইমান আলাইহিস সালাম ইফরিতকে দায়িত্ব না দিয়ে ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে জ্ঞানের আলো, পুস্তকের জ্ঞান যার কাছে আছে, তার কাছে তিনি দায়িত্ব প্রদান করলেন। সুলাইমান আলাইহিস সালাম কোন একটা কাজে ছিলেন, মুহূর্তের ভিতরে দেখলেন সেই সিংহাসন তার সামনে হাজির। আসিফ ইবনে বলখিয়া কিভাবে আনলো, কেমনে আনলো এবং তার কোন জ্ঞান দিয়ে আনলো, এ ব্যাপারে কোরআনুল কারীম তেমন স্পষ্ট কোনো কথা বলেন, কিন্তু জ্ঞান আছে তার কাছে, সে কথা কোরআন বলেছে, আল্লাহ বলেছে। এখন এই যে তার রাজ সিংহাসন আনার কারণ কি? রাজ সিংহাসন আনার কারণ হলো তুমি শক্তি দিয়া, তোমার পাওয়ার দিয়া, তোমার আর্মি দিয়া
তোমার রাজ সিংহাসন সুদৃঢ় দুর্গের ভিতরে রেখে আর্মিকে পাহারা দিয়েছিলা, আমি সেখান থেকে তোমার রাজ সিংহাসন এনেছি। বিলকিস, তুমি আসার আগেই তোমার রাজ সিংহাসন এনেছি, তোমাকে বসার জন্য রাজ সিংহাসন উপস্থাপন করেছি। এবার তুমি জ্ঞান খাটাও, বোঝো তোমার থেকে আমার শক্তি কত গুণ বেশি। বন্ধুরা আমার, চিল্লাইয়া মার্কেট পাওয়া যাবে না, হাসাহাসি করে মার্কেট পাওয়া যাবে না, শুধু জনগণের ভিড় দিয়া মার্কেট পাওয়া যাবে না। এখন বাংলাদেশের মুসলমানদের অস্তিত্ব বিলীন করার জন্য তাম দুনিয়ার তাগুত শক্তি, বিশেষ করে আমার পার্শ্ববর্তী দেশের জালিম উগ্রবাদীরা এক হয়েছে। এদের মোকাবেলায় টিকে থাকার জন্য সর্বপ্রথম আমাদের জ্ঞানের শক্তি অর্জন করতে হবে। যদি জ্ঞানের শক্তি অর্জন না করি, অস্ত্রের শক্তি, আর যদি ম্যান পাওয়ারটাই বড় হয়ে যেত, সুলাইমান আলাইহিস সালাম এই মহান দায়িত্ব কাকে দেওয়ার কথা ছিল? ইফরিতকে দেওয়ার কথা ছিল, কিন্তু তাকে তিনি দেন নাই। দিলেন কাকে? ইনদাহু ইলমুম মিনাল কিতাব। জ্ঞান যার কাছে আছে, জ্ঞান যার কাছে আছে তাকেই তিনি দিয়েছেন। সুতরাং আজকে আমরা লক্ষ্য করতেছি নানান দিক থেকে নানান ষড়যন্ত্র, নানান দিক থেকে নানান চক্রান্ত, নানান ষড়যন্ত্র। বৃষ্টি হয় বাংলাদেশে, আর কিছু লোকেরা ছাতা ধরে গিয়ে কলকাতায়। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমি এ দেশে কাউকে শত্রু মনে করি না। এ দেশে যে যে দল করুন, যে দলেরই হোক, এ দেশের নাগরিক, এ দেশের নাগরিক। দেশটাকে রক্ষা আমাদের করতে হবে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। জন্মভূমির ভালোবাসা এটা একটা ঈমানের অঙ্গ। যদি এটাকে অনেকে হাদিস বলেন, এটা একটা মশহুর কওল। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। সুতরাং এই দেশের ভালোবাসা হৃদয়ে থাকতে হবে। যে কোনো চক্রান্ত, যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে, দলমত ভুলে যেতে হবে। বিশেষ করে এইবার আমি টুপিওয়ালা ভাইদেরকে বলবো, দিনওয়ালা ভাইদেরকে বলবো, কালেমাওয়ালা ভাইদেরকে বলবো, আসুন যার যার মানহাজ তার কাছে থাক, যার যার মাসলাক তার কাছে থাক, যার যার মাযহাব তার কাছে থাক। আপনার মানহাজ, আপনার মাসলাক, আপনার মাযহাব আপনার কাছে থাক। আমরা আল্লাহ এক, নবী এক, কোরআন এক, নামাজ এক, আযান এক, ঈমান এক, এই মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। যদি এই বুদ্ধিতে আমরা হেরে যাই, এই বুদ্ধিতে যদি আমরা হেরে যাই, তাহলে মনে করতে হবে সেই আল্লাহর ওলির কথা। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি একটা হাদিসের মধ্যে এসেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরা বাহ্যিক চোখ দিয়ে দেখে কথা বলে না, আল্লাহর ওলিরা কথা বলে অন্তরের ভিতরে অন্তর্দৃষ্টি দিয়া। তিনি বলেছিলেন জাতির উদ্দেশ্যে, আমি বাংলার আকাশে উত্তর পশ্চিম গগনে কালো মেঘের ঘন ঘটা দেখতে পাচ্ছি, এক কালো মেঘ দেখতে পাচ্ছি। সবাই যদি সম্মিলিতভাবে মোকাবেলা না করেন, এমন অন্ধকার গাঢ় অমানিসা রাত আসবে যার সুবে সাদিক হওয়া সম্ভব নয়, আসলেও সম্ভব ছিল না। রাস্তার পাশে একটা দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে, রাস্তার পাশের একটা দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন, সেক্রেটারিয়েট, গণভবন, এমন কোন জায়গা নাই তাদের লোক তারা রিক্রুট করেনি, এমন কোন জায়গা নাই যেটা তারা দখল করেনি, এমন কোন অঙ্গন নাই যেটা তারা নষ্ট করেনি। সব কিছু করার পরেও আল্লাহর পক্ষ থেকে সময় পেয়েছে মাত্র 45 মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলি, ছাত্র হিসেবে বলি, আমার যতটুকু সামান্য লেখাপড়া, আমি 1000 বছরের ইতিহাস ঘাটাঘাটি করেছি। কত বছরের?
1000 বছরের ভিতরে ইতিহাস ঘাটাঘাটি করে পৃথিবীতে যত রিভলিউশন, পৃথিবীতে যত আন্দোলন, পৃথিবীতে যত গণবিপ্লব, পৃথিবীতে যত গণ অভ্যুত্থান হয়েছে, 1000 বছরের ইতিহাস খুঁজে দেখেছি কোন দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, কোন দেশের কনস্টিটিউয়েন্সির 300 পার্লামেন্টারিয়ান, কোন দেশের সব থানার ওসি, কোন দেশের জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়ে গিয়েছে। 1000 বছরের ভিতরে পৃথিবীতে এরকম ইতিহাস নাই। কত হাজার বছর? 1000 বছরের ভিতরে এরকম ইতিহাস নাই। তবে একটা কঠিন বার্তা দেই, আমি জানি এই বার্তায় আমাকে অনেকেই আমার উপরে ক্ষিপ্ত হবে। ওনারা সময় পেয়েছিলেন পালানের জন্য 45 মিনিট, এখন কিছু মানুষের আস্ফালন দেখতেছি, সাদাবাজি, অস্থিরতা, মানুষের সাথে প্রভুসুলভ আচরণ। এখন আবার একটা দলের লোকেরা শুরু করেছেন, আরে ওনারা তো পালানের জন্য সময় পেয়েছে 45 মিনিট। আল্লাহ না করুন এরকম সিচুয়েশন যদি আপনাদের উপরে হয়, কামরুল ইসলাম সাইদ বলে দিয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আমার এই অন্তর্দৃষ্টি থেকে বলছি, আপনারা পালানোর জন্য 15 মিনিট সময়ও পাবেন। ওরা তো ওদের মামু বাড়ি গেছে, আপনাদের তো মামু বাড়ি নাই। পালানের জায়গা একটা আছে বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জের দিকে রওনা হবেন, চুগনি খাইয়া খাইয়া মরবেন। সুতরাং আসুন, জনগণের চোখের ভাষা বুঝতে চান, হঠাৎ করে কেউ জনগণের প্রভুর মতো আচরণ করবেন না। সাদাবাজি বন্ধ করেন, হুমকি ধামকি বন্ধ করেন, চোখ তেড়া করে তাকানো বন্ধ করেন। জনগণের সাথে মায়ার দৃষ্টিতে তাকান, ভালোবাসার দৃষ্টিতে তাকান, হাসি মাখা দৃষ্টিতে তাকান। জনগণকে বুকে টেনে নেন, জনগণের সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়ান। প্রভুর মতো আচরণ করবেন না, প্রভুর মতো আচরণ করবেন না, প্রভুগিরি দেখাবেন না, লিডার আর ক্যাডারগিরি দেখাবেন না। ওরা 45 মিনিট টিকতে পারে নাই, আপনারা 15 মিনিট কেন 15 সেকেন্ডও টিকতে পারবেন। বন্ধুরা আমার, আসুন, বক্তব্য আমার শেষ। শক্তির জ্ঞান দিয়ে যদি সবকিছু হতো, হাতি বড় না মাহুত বড়? বড় কে? হাতির পিঠে মাহুত ওঠে না, মাহুতের পিঠে হাতি ওঠে। হাতিকে মাহুত চালায় না, মাহুত হাতি চালায়। এখন হাতি কয় মাহুত রে, মাহুত তুই একটুক একটা মানুষ, যদি শক্তির বিবেচনায় শ্রেষ্ঠত্ব হতো, শক্তির বিবেচনায় যদি শ্রেষ্ঠত্ব হতো, তাহলে আমি তো শ্রেষ্ঠ। কিন্তু জ্ঞানের বিবেচনায় মালিক তোকে শ্রেষ্ঠ বানিয়েছে, জ্ঞানের বিবেচনায় আল্লাহ তোকে শ্রেষ্ঠ বানিয়েছে। তাই তুই আমার পিঠে উঠে কোটা দিয়ে আমার একটা খোসা মারিস, আমি ব্যথা পাই, জোরে জোরে দৌড়াই। যদি জ্ঞানের বিবেচনায় শ্রেষ্ঠত্ব না হতো, শক্তির বিবেচনায় শ্রেষ্ঠত্ব হতো, তোর মতো মাহুতকে আমি তো মারতাম না। শুধু আমার ঠ্যাঙ্গের নিচে রাখা রিল্যাক্স মুডে ঠ্যাংটা একটু আরামে দাঁড়া, এরকম রিল্যাক্স মুডে ঠ্যাংটা একটু থুয়ে দিতাম, বেলের মতো ফট্টাস করে তোর মাথাটা ফেটে যেত। সুতরাং শক্তি দিয়া সবকিছু হয় না, শক্তি দিয়া সবকিছু হয় না। জ্ঞান খাটাতে হবে, বিবেক খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে। আমার এই দেশটা শকুনের কুদৃষ্টি পড়েছে, চতুর্দিক থেকে শকুনের থাবা আসতেছে। এই শকুনের থাবা থেকে দেশটাকে হেফাজত করতে হবে। অমুসলিম যারা আছে তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন, সংখ্যালঘু যারা আছে তাদের কাছে মেসেজ পৌঁছে দেবেন। এদেশের সংখ্যালঘুরা আমাদের কাছে আমানত। বিশ্বনবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন সংখ্যাগরিষ্ঠ এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় যদি আক্রান্ত হয়, জুলুম নির্যাতনের শিকার হয়, কিয়ামতে আল্লাহর আদালতে বিশ্বনবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের পক্ষ নিয়ে সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দায়ের করবেন, আল্লাহর আদালতে বিচার দায়ের করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
সুতরাং সংখ্যালঘুদেরকে নির্ভয় দেবেন, দেখো তোমরা এই দেশের নাগরিক, এই দেশের নাগরিক, এই দেশে চলো, এই দেশের মানুষের সাথে চলো, তোমার নাগরিক অধিকার নিয়ে চলো, কিন্তু তুমি এই কাজটা করবে না। আমাদের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, আমাদের অঞ্চলে একটা আঞ্চলিক ভাষা আছে, ভাত খাও ভাতারের, গীত গাও নাঙ্গের। হ্যাঁ, ভাত খাও ভাতারের, গীত গাও নাঙ্গের। যার ভাত খাও তার কথা বলো, এদেশে থাকো, ব্যবসা বাণিজ্য করো, এদেশে আরামে তোমরা আসো। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যতটা নিরাপদে আছে, পৃথিবীর কোন রাষ্ট্রে, কোন দেশে, রাষ্ট্রের থেকে সংখ্যালঘু সম্প্রদায় এত নিরাপদে পৃথিবীর কোথাও থাকে না। ইন্ডিয়াকে আপনারা বলেন ধর্মনিরপেক্ষ দেশ, ওদের মতো কঞ্জুস, ওদের মতো কঞ্জুস পৃথিবীতে কে আছে? এখনো যে দেশের লোকেরা টয়লেট বানায় না খরচের ভয়ে, শাশুড়ি এই জায়গায় চোখ বন্ধ করে পাছার কাপড় উঠাইয়া পায়খানা করে, হাগু করে, বৌমা একটু দূরেই সে আবার চোখ বন্ধ করে পাছার কাপড় উঠাইয়া হাগু করে, তার আর একটু পরে শ্বশুর মশাই আবার চোখ বন্ধ করে খোলা আকাশের নিচে পাছার কাপড় উঠাইয়া যারা হাগু করে। এই সভ্যতার যুগে, বিজ্ঞানের যুগে, টেকনোলজির যুগে, এই মডার্ন যুগেও যারা টয়লেট বানায় না, যেখানে সেখানে চোখ বন্ধ করে পাছার কাপড় উঠাইয়া হাগু করতে বসে যায়, ওরা আবার আমাদেরকে সভ্যতা শিখাইতে আসে। মনে হয় কচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যায়। আর ওরা যে কত ধর্ম নিরপেক্ষ, আমি তো দিল্লির লাল কেল্লায় গিয়েছি, দেখেছি ওদের আচরণ, বিভিন্ন মসজিদে গিয়েছি, দেখেছি ওদের আচরণ, গিয়েছি আজমির শরীফ, আপনার যে আজমির খাজা মঈনুদ্দিন চিশতি, এই ভারতীয় উপমহাদেশের মুকুটবিহীন সম্রাট, গত 15-20 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা সংবাদ দেখতেছেন, ষড়যন্ত্র করতে করতে এখন কোথায় তারা হাত দিয়েছে। তারা বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, এই ভারতবর্ষের মুকুটবিহীন সম্রাট যিনি, তার মাজার, তার মসজিদের নিচেও নাকি মন্দির আছে। আসলে গোবর খাইতে খাইতে ওদের পুরো মাথাটাই গোবর হয়ে গেছে। কি খাইতে খাইতে? গোবর খাইতে খাইতে পুরো মাথাটাই নষ্ট, গোবর হয়ে গেছে। আমরা অন্য ধর্মের লোকদেরকে সম্মান করি, অন্য ধর্মের লোকদেরকে সম্মান করি, তাদের নাগরিক অধিকারের প্রতি রেসপেক্ট করি, তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ না হয়। আমরা ধর্ম দিয়ে কারোর সাথে মিলাইতে যাই না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম তোমাদের ধর্মে যেটা বৈধ জায়েজ, আমাদের ধর্মে ওইটা হারাম। আমাদের ধর্মে যেটা সওয়াবের কাজ, তোমার ধর্মে ওইটা পাপের কাজ। আমরা গরু জবাই করি গুনাহের জন্য না সওয়াবের জন্য? নেকি জান্নাতের জন্য না আল্লাহর গজবের জন্য? আল্লাহর জান্নাতের জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। কি করেছিলেন? অনেকে বলে কোরবানি করেন নাই, আমি কিন্তু এর পক্ষে না। তিনি অবশ্যই ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করেছিলেন, করার উদ্যোগ নিয়েছিলেন, এ কথা বলবেন না। বলেন ইসমাঈলকে কোরবানি করেছিলেন 100%, কোনো সন্দেহ নাই। ফালাম্মা আসলামা فلما أسلم وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের চোখ বাঁধলেন, ইসমাইলের চোখ বাঁধলেন, ছুরি চালাইলেন, ছুরি চালাইলেন, আল্লাহর আরশ কেঁপে উঠছে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখতেছেন, ফেরেশতারা কেঁদে জারজার হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বললেন ফেরেশতা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন গলাটা কাটার জন্য, গলাটা কাটার জন্য ছুরিরে বারবার ধার দিয়া বারবার চেষ্টা করতেছে, যাও আমি আল্লাহর সহ্য করতে পারি না। ইসমাইল যেন না জানে, ইব্রাহিম যেন টেন না পায়, ইসমাইলকে সরিয়ে দাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা ইসমাইলকে গোপনে সরিয়ে দিলেন। একটা দুম্বা আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে সেখানে ঢুকিয়ে দিলেন। জবা হলো, আওয়াজ হলো, রক্ত ইব্রাহিম খলিলুল্লাহর হাতে লাগলো। ইব্রাহিম খলিলুল্লাহ নিশ্চিত হলেন, মুতাআক্কিদ হলেন, জবা হয়ে গেছে।
জবা জবা হওয়ার পর আওয়াজ শুনছে, রক্ত এসে হাতে লাগছে, গায়ে লাগছে, জবা নিশ্চিত হয়ে গেছে। এবার চোখ খোলার আগেই তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমার প্রিয়তম পুত্রকে আমি জবা করেছি, মালিক আমি যেন চোখটা খুলে এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারি। চোখ যখন খুলছেন, ইসমাইল জবা হয়েছে না দুম্বা জবা হয়েছে? সুতরাং বাপ কিন্তু 1% কোনো হিপোক্রেসি, 1% কোনো চালাকি করেন নাই। ইসমাইলকে কোরবানি তিনি দিয়েছেন, ইসমাইলকে তিনি কোরবানি দিয়েছেন 100%, 1% ভুল নাই। এবার দেখেন আল্লাহ তাআলা এই আমলটা মুসলিম মিল্লাতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ পছন্দ করলেন। কোরবানি আমাদের উপর একটা ওয়াজিব ইবাদত। আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সওয়াবের উদ্দেশ্যে ইসমাইল এবং ইব্রাহিমকে স্মরণ করে কোরবানি আমরা দেই। আমরা গরু কোরবানি দেই, আমাদের কাছে ইবাদত। হিন্দুর কাছে এটা কি? পাপের কাজ। তারা মূর্তি বানায়, মূর্তির পূজা করে। আমার ধর্মে মূর্তি হারাম। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে, লিমা বুইস্তা, পৃথিবীতে আপনি আসছেন কেন? রাসূলুল্লাহ বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, আমি মূর্তির সংস্কৃতি বিনাশ করে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। সুতরাং হিন্দু ভাই তিনি এই দেশের নাগরিক, বৌদ্ধ দেশের নাগরিক, খ্রিস্টান দেশের নাগরিক। তার ধর্মে যদি, তার শরীয়তে যদি মূর্তি বানানো বৈধ হয়, 1000টা মূর্তি তার উপাসনালয় হোক, তার দেবালয় হোক, রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রধান, এই রাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয় তারা যদি মনে করে রাষ্ট্রের নাগরিক হিসাবে তার রাইট, তার অধিকার আছে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে 1000টা মূর্তি তাকে বানিয়ে দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া, মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া কোন নেতা, কোন বাবা, কোন স্বামী কারো ভাস্কর্য বাংলাদেশের মুসলমান বরদাস্ত করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এটা ঈমানের পরিপন্থী কাজ, ঈমানের পরিপন্থী কাজ। সুতরাং মুসলিম ভাই বোনদেরকে বলি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে। আমি ধর্ম তালগোল পাকাতে চাই না। আমার ধর্মে যেটা বৈধ সওয়াব পাপ পুণ্যের কাজ, তোমার কাছে সেটা অপছন্দের কাজ। তোমার ধর্মে যেটা বৈধ সওয়াব পুণ্যের কাজ, আমার কাছে সেটা পাপের কাজ। তোমার ধর্ম তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে থাক। আমার ধর্মে সকল মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করো। মানুষ আল্লাহর সৃষ্টি। সুতরাং মানবিক কারণে তুমি রোগে পড়লে, তুমি শোকে পড়লে, তুমি বিপদে পড়লে, তুমি মুসিবতে পড়লে, তোমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হলে, তোমার উপরে ডাকাত আক্রমণ করলে, কেউ তোমার গায়ে রক্ত ঝরালে, কেউ তোমার সম্পদ নিয়ে টানাটানি করলে, কেউ তোমার ইজ্জত নিয়ে টানাটানি করলে, আমি মুসলমান, বিশ্বনবী তোমার নিরাপত্তা দিয়েছে, আমি তোমার নিরাপত্তার জন্য প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু তারপরও তোমার নিরাপত্তা আমি ক্ষুণ্ণ হতে দেব না। কিন্তু তোমার ধর্ম, বলেন তোমার ধর্ম, আমার ধর্ম, আমি তোমার ধর্মের সাথে মিলাতে যাই না। ওই গোলালু মার্কা হুজুর আমি না। আমার ধর্মে যেটা বৈধ, তোমার ধর্মে সেটা কি অবৈধ। তোমার ধর্মে যেটা বৈধ এটা আমার কাছে অবৈধ। সুতরাং তোমারটা তোমার কাছে থাক। আল মুসলিমু মান সালিমান নাস, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্বনবী বলেছেন, মুসলমান তো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুতরাং আমরা মুসলমান তোমাদের রক্ত ঝরাতে চাই না, আমরা মুসলমান তোমাদেরকে থাপ্পড় দিতে চাই না, আমরা মুসলমান তোমাদের ঘর বাড়ি দখল করতে চাই না, আমরা মুসলমান তোমাদের দেবালয় উপাসনালয় প্রতিবন্ধকতার সৃষ্টি করতে চাই না, আমরা মুসলমান তোমাদের দেবালয় আগুন দিতে চাই না, তোমাদের নারীর ইজ্জত লুণ্ঠন করতে চাই না। আমরা মুসলমান এগুলি আমার ধর্মে জায়েজ বৈধ করে নাই। কিন্তু তোমাদেরকে জামাই আদর দেওয়ার পরও ইন্ডিয়ার প্রীতি যদি তোমরা ছাড়তে না পারো, তাহলে তোমরা দেশে থাকো কেন? ইন্ডিয়া চলে যাও। ভাত খাও ভাতারের, আর গীত গাও কার জন্য? ওই নাঙ্গের। এটা তো ঠিক না। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তার পক্ষে না বিপক্ষে? নিরাপত্তার দায়িত্ব নেব কি নেব না? 1000 বার নেব। হাটহাজারী মাদ্রাসা কওমি অঙ্গনের সব থেকে বড় মাদ্রাসা হাটহাজারী,
সেই হাটহাজারী মাদ্রাসার দেওয়াল ঘেঁষে 100 বৎসরের উপরে হিন্দু মন্দির, এদেশের আলেম ওলামারা যদি হিন্দু অথবা মাইনরিটি যারা রিলিজিয়াস মাইনরিটি যারা আছে, ধর্মীয় সংখ্যালঘু যারা আছে, তাদেরকে যদি উৎখাত নির্মূল করতে চাইতো, কওমি মাদ্রাসা, এত বড় একটা মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, তার কোল ঘেঁষে 100 বছরের বেশি ধরে একটা হিন্দুর মন্দির টিকে থাকতে পারত না। আল্লামা শহীদ সাইদি, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, আল্লাহর ওলি, বাইতুল মুকাররম মসজিদের খতিব মরহুম ওবায়দুল হক নব্বরাল্লাহু মারকাদাহু, শেখুল হাদিস মরহুম আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সিংহ পুরুষ মুফতি আমিনী সাহেব, সেই 80 দশকের ঘটনা যখন ভারতে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো, এ সকল আলেমেরা জাতির সামনে চিৎকার করে বলেছে, এদেশের অমুসলিমের আমাদের কাছে আমানত, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ইন্ডিয়ার উগ্র জঙ্গিবাদী হিন্দু গোষ্ঠী যদি আল্লাহ না করুন ভারতের সব মুসলমানদেরকে যদি শহীদ করে দেয়, আল্লাহ না করুন, এদেশের যারা মাইনরিটি আমাদের কাছে আমানত, আমরা তাদের জান মাল উপাসনালয়ের কোনো ক্ষতি আমরা করব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এদেশে জামাত ইসলামের লোক বলেন, হেফাজত ইসলামের লোক বলেন, আলিয়া মাদ্রাসার লোক বলেন, কওমি মাদ্রাসার লোক বলেন, এদেশে আলেম ওলামা, এদেশের দ্বীনপন্থী ইসলামী সংগঠন, ইসলামী কোন মাদ্রাসার দ্বারা অমুসলিমেরা কখনো আক্রান্ত হয় নাই। হয়েছে কাদের দ্বারা? আমরা তাদেরকে চিনি, আমরা তাদেরকে চিনি। ভাসুরের নাম জানি কিন্তু লোকেরা বলে না, ভাসুরের নাম জানি কিন্তু বলি না। আমরাও কিন্তু তোমাদের নাম জানি, তোমরা কারা কারা করো, অনেক ফেরেশতা আমরা দিতে পারবো, কিন্তু আমরা ওগুলি বলি না। যা হোক, আসুন, পৃথিবীতে এখন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে কি লাগবে? কি লাগবে? সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন আনার জন্য শক্তি আলাকে দিছে না জ্ঞানওয়ালারে দিছে? তাহলে সুলাইমান আলাইহিস সালামের সেই জ্ঞান অনুযায়ী প্রত্যেক ব্যক্তি আমরা ইসলামী সাহিত্য পড়ব, ইতিহাস পড়ব, বিশেষ করে তরুণ যুব সমাজ। আমি আপনাদেরকে ইসলামী সাহিত্য, ইসলামের ইতিহাস, মুসলমানদের সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস, শহীদ তিতুমিরের ইতিহাস, হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস, মুসলমানদের স্বর্ণযুগের ইতিহাস পড়ার জন্য আজকের এই মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন, এতগুলি মিডিয়ার বন্ধু যারা এসেছেন, এই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এবং মিডিয়ার বন্ধুরা যেই চ্যানেলগুলি চালাচ্ছেন, সেই চ্যানেলের দর্শকদের মাধ্যমে আমি গোটা মুসলিম মিল্লাতের কাছে এই আহ্বান রাখতে চাই, আসুন, যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। এটা অস্ত্রের যুদ্ধের থেকে জ্ঞানের যুদ্ধটা বড়। এই যুদ্ধে আমাদেরকে জ্ঞানের যুদ্ধে বিজয়ী হতে হবে। জ্ঞানের যুদ্ধে কি হতে হবে? বিজয় হতে হবে। সে বিজয় অর্জন করার জন্য যেরকমটি জ্ঞান অর্জন করা দরকার, আল্লাহ তাআলা সে জ্ঞান আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আল্লাহ তাআলা এই নাগেরহাট ইমামগঞ্জ নাগেরহাট কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স ও নুরানি দাখিল মাদ্রাসার উপরে রহম করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দায়েম ও কায়েম রাখুন।